আমি না আবার এই লজ্জিত মুখটা নিয়ে আবার ব্লগ আপলোড করতে চলে এসেছি। জানি ভুলে গেছো, এত দেরি করে ভিডিও আপলোড কে করে ভাই। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আবারও বলছি, আমি রিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ ভিডিওতে। দিনটি ছিল 19 ডিসেম্বর। আমার মাসি বাড়ির পাড়ায় অনেক বড় করে বড় মায়ের পুজো করা হয়। সেখানে আমি প্রায় অনেক বছর ধরে যাই। এই ধরো এবছর হচ্ছে 25 বছর পূর্ণ হয়েছে, তাই আয়োজনটা একটু বেশি ধুমধাম করে হয়েছে। আর আমি ধরো এখানে পুজো দিই 8-9 বছর হয়ে গেল। জানি না আমাকে বড় মা টানে যে আয় পুজো দিয়ে যা। প্রতিবার মানে জবে থেকে পুজো দিচ্ছি আমার একটাই ইচ্ছা যে মাকে সবসময় থালা ভর্তি মিষ্টি দিয়ে পুজো দেবো। ওটাতেই শান্তি, কেন জানি না, না কিছু চাওয়া না কিছু চাওয়ার আশা আছে, মা এমনিই সব দিচ্ছে। আর কপাল ভালো থাকলে এমনিই আরো দেবে। যাই হোক, তখনই শুনতে পেলাম যে মাকে নাকি মালা পরানো হচ্ছে, তাই গিয়ে আগে মালাটা পরিয়ে দিয়ে এসে মিষ্টিগুলোকে আবার সুন্দর করে সাজাতে শুরু করে দিলাম। আমার সাথে আমার ভাইও এবছর মিষ্টির ডালা দিয়েছিল। এখানকার একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের নবদ্বীপের ভদ্রাকালী মাতার কাছে যেইভাবে ভোগ সাজানো হয়, মানে অনেক রকমের জিনিসপত্র দিয়ে মায়ের ভোগ সাজানো হয়, তো এখানেও সেই জিনিসটা করা হয়। এবার যেহেতু 25 বছর ছিল, জিনিসটা আরও বেশি করে করা হয়েছে। তোমাদেরকে জাস্ট দেখাবো কত সুন্দর করে এক একটা ডালা সাজিয়েছে। মায়ের জন্য কত কেক এনেছে, ফল এনেছে, তার সাথে লজেন্স চকলেট কিছুই বাদ রাখেনি। যাই হোক, এবার যেহেতু আমি উপসী ছিলাম তার জন্য আমি সবকিছু কাজবাজ করছিলাম। আমার মা আমাকে এটা ভালো করে কানে ঢুকিয়ে দিয়েছে যে উপোস থাকাকালীন একটু ঠাকুরের ভালো মতো কাজ করতে হয়, নইলে উপোসে কোনো মানে হয় না। ল্যাদ খেয়ে তারপর ঠাকুরকে পুজো দেওয়া, ওগুলো কোনো মানে হয় না। তো এবছর আমি একদম ফল কাটা থেকে শুরু করে ঠাকুরের এই বাটাগুলো সাজানোর মধ্যেও অনেক হেল্প করেছি সবার। আর জাস্ট দেখো কত সুন্দর করে সব বাটাগুলোকে সাজানো হয়েছে, মানে দেখেই মন ভরে যাচ্ছে। আর ভালো করে বলে দিই, এটা কিন্তু পুজোর প্রায় 3 দিন পর আমি ভিডিওটা ছাড়ছি, তো কোনো এখানে ভোগের আগে পরের কোনো বিষয় থাকলো না। এই যে হচ্ছে আমাদের বড় মা। এবার হচ্ছে টাইম অঞ্জলি দেওয়ার। চলো চলো এবার মন দিয়ে ভালো করে অঞ্জলিটা দিয়ে নিই একটু মায়ের। হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার যজ্ঞের পালা। তার আগে আগে এটা শুনে নাও ভালো করে। কি মনে হচ্ছে না দুর্গাপুজো চলে এসছে, বাট ওটা ভুলেও ভেবো না, এখন অনেক দিন বাকি। ঠাকুর মশাই যজ্ঞের ফোঁটা দিয়ে পুজোটা শেষ করলো, তারপর শুরু হলো বড় মার কেক কাটিং। এক দেখতে কেক এনেছিল, এত সুন্দর সুন্দর। তাহলে আজকের জন্য এইটুকুনি, সবাই কমেন্টে লিখে দিও জয় বড় মা।